নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 29 দিন। চলো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করি। গুড মর্নিং। সকালবেলা উঠেই আমি এখানে প্রথমে গরম জল খেয়ে নিচ্ছি, আর গরম জল খাওয়া এখানে আমার হয়ে গেছে। সকাল সকাল গরম জল খেলে কিন্তু খুব ভালো শরীরের জন্য। অবশ্যই তোমরা কিন্তু রোজ গরম জল খাওয়ার প্র্যাকটিস করো। তারপরে এখানে আমি সমস্ত কিছুটা কাজ গুছিয়ে আমি ওয়ার্কআউটটা করে নিচ্ছি। আগে আমি ওয়ার্কআউট একটু বেলায় করতাম, কিন্তু এখন আমি ওয়ার্কআউটটা কিন্তু সকালবেলাতেই করে নিই, কারণ আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠে যাই, আর তাই কিন্তু সমস্ত কাজ একটু গুছিয়ে রেখে আমি ওয়ার্কআউট করার সময়টা পেয়ে যাই, তাই আমি ওয়ার্কআউটটা করে নিই। তো আজকেও সেরকম ওয়ার্কআউটটা করে নিচ্ছি। তো তোমরা ওয়ার্কআউটটা একটু দেখে নাও, আমি কি আজকের এক্সারসাইজগুলো করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সঙ্গে থেকো আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে আমার ওজনটা আরো একবার দেখাবো। আজকের ওয়ার্কআউট তো আমার হয়ে গেল। এখন একটুখানি রিল্যাক্স করব। ওয়ার্কআউটের পরে 5-10 মিনিটের মতো রিল্যাক্স করা খুবই জরুরি, তাই আমি এখানে একদমই পুরো বডি ছেড়ে দিয়ে আমি এখানে রিল্যাক্স করছি। তো তারপরে আমার আজকের হয়ে গেল ডান। আমি তো খুব হ্যাপি। তো ওয়ার্কআউটটা হয়ে গেলে আমার একটু চিন্তাটা দূর হয় আর কি। চিন্তার কিছুই নেই, ওয়ার্কআউট একটু করে নিলে ভালো হয়। যেহেতু আমরা একটা হাউস ওয়াইফ, তো আমাদের অনেক কাজকর্ম থাকে সংসারের, তো সেই সংসারের ফাঁকেই আমরা কিন্তু নিজেদের জন্য একটু সময় বার করে যখন কিছু করি তখন কিন্তু আনন্দই লাগে। তো তারপরে জল খেয়ে নিলাম অনেকটা পরিমাণে, আর তারপরে আমি এখানে ব্রেকফাস্ট বানিয়েছিলাম আজকে ডিম টোস্ট। তো দেখতেই পাচ্ছ আমিও আজকে কিন্তু ব্রেকফাস্টে ডিম টোস্ট খেলাম, আর আমার বরকেও এটাই বানিয়ে দিয়েছি। আর পাশে আছে আমার হচ্ছে মেথি ভিজানো জল। মেথি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, তারপরে একটু গরম জল অ্যাড করে দিয়েছি, ব্যাস এটাই আমি এখন খাবো। মেথি ভিজানো জল কিন্তু খাওয়া খুব উপকার শরীরের জন্য। তোমরা যদি খেতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো খেও। মেথি ভিজানো জল, জিরা ভিজানো জল, এগুলো কিন্তু খেলে খুব ভালো। তারপরে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, আমি এখন দুপুরবেলাকার লাঞ্চ বানাবো। আর আজকে জানো তো বানাবো হচ্ছে কলার কোপ্তা। দেখো তার জন্য এখানে কলাটাকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন তার মধ্যে থাকছে নুন, তারপরে ধনিয়া পাউডার, তারপর জিরা পাউডার, একটু গরম মশলা, হলুদ গুঁড়ো পাউডার, আর একটুখানি আদা বাটা, আর হচ্ছে বেসন। বেসনের বদলে তোমরা কিন্তু চালের গুঁড়িও দিতে পারো। তো এই দেখো এরকম ভাবে আমি বল বানিয়ে নিয়েছি, যেরকম বড়া ভাজার মতো করে, তো এরকম বানিয়ে নিয়েছি। আর তারপরে তেল কিন্তু একদমই দেখতেই পাচ্ছ সামান্য দিয়েছি। তেলটা গরম হলেই আমি কিন্তু কোপ্তাগুলো ছেড়ে দেবো, আর কোপ্তাগুলো এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করো না। আজকের দুপুরের রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি এখানে শেয়ার করছি। একটাই কলা ছিল, আর সেই একটা কলা দিয়ে কি রান্না করবো বুঝতে
বুঝতে পারছিলাম না, তাই মাথায় এলো যে চলো আজকে একটু কোপ্তা রান্না করি, ওইটাই বেটার হবে। আর কোপ্তাগুলো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে, দুপিটি আমি ভালো করে লাল লাল করে কিন্তু এখানে দেখো ভেজে নিয়েছি। আর একটাও কোপ্তা কিন্তু ভাঙেনি। তেল অল্প ইউজ করবে, এতে কিন্তু খুবই শরীরের জন্যও ভালো। আর দেখো কি সুন্দরও ভাজাটাও সুন্দর হয়েছে, তাই না? আর এখানে সরি গো, আমি না ভিডিও করতেই ভুলে গেছিলাম, তাই এখানে আমি একদম পরে মনে পড়েছে যে ও আমি তো ভিডিও করছিলাম, তো তাই ঝোলমোল দিয়ে দিয়েছি। আর তারপরে একটু ফুটিয়ে নিয়েছি, দেন তারপরে এই কোপ্তাগুলো ছেড়ে দিলাম। এবারে একটুখানি ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে ফেলবো। এর মধ্যে একটু ধনেপাতা দিলে অনেক ভালো লাগতো, বাট আমি যেহেতু ধনেপাতা নেই আমি আর তাই দিতে পারলাম না। তো চলো আজকের আমার থালাটা কিভাবে সাজাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো দেখো এরকম একটা বাটির মধ্যে আমি প্রথমে ভাতটা বেড়ে নিই, আর তারপরে বাটির সাইজ করে আমি এইভাবে থালায় ঢেলে নিই, ব্যাস। তারপরে একটা বাটির সাইজের ভাতটা হয়ে যায়। আর এখানে বাটিটা দেখতেই পেলে কতটা ছোট, একটা নর্মাল বাটির আমি ওই এক বাটি কিন্তু ভাত রোজ দুপুরবেলা খাই। আর আমি কিন্তু আর একটা টাইমও ভাত খাই না, এই যে সারাটা দিনে 24 ঘন্টা আমি শুধু এই একবার দুপুরবেলা এই এক বাটি ভাত খাই। আর এখানে এক বাটি তরকারিটা অবশ্যই একটু বেশি করেই নিতে হবে। তারপর দেখো যে কলার কোপ্তাটা আমি করেছিলাম, কলার যে ছোকলাটা ছিল সেটাও কিন্তু ফেলিনি, সেটা আমি কিন্তু এখানে বাটা করে দিয়েছি। আর এখানে কলার কোপ্তার তরকারি, আর কলার কোপ্তায় আজকে আমি দিয়েছিলাম আলু তো দিয়েইছিলাম বাকিদের জন্য, আর আমার জন্য দিয়েছিলাম সুইট পটেটো, ঠিক আছে, মিষ্টি আলু দিয়েছিলাম। আর এখানে আমি কিছুটা স্যালাড নিয়ে নিয়েছি, আজকে আর শশা নেই বাড়িতে, তাই শশাটা খেতে পারলাম না, আজকে মিস হয়ে গেল। তো এখানে দেখো আমি এখন খেয়ে নিচ্ছি, আর কোপ্তাটা খুবই সুন্দর হয়েছে, একদম মশলা কম, ঝাল তো একদমই দিই না, আর দারুণ হয়েছে, দুর্দান্ত। তো তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খেও। আজকে দুঃখিত যে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, রেসিপি তো সচরাচর দেখাই না, তাই ভুলে গেছিলাম ভিডিও করতে। তারপরে খাওয়ার শেষে এখানে আমি একটুখানি হেঁটে নিচ্ছি, হাঁটাটা তো একটু দরকার, আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আমি তো হাঁটি, তোমরা জানি না কে কি করো, বাট আশা করব তোমরাও কিন্তু একটু হাঁটার চেষ্টা করবে খাওয়া দাওয়ার পরে। একদম খাওয়ার পরেই মানে বিছানার মধ্যে শুয়ে পড়বে না বা বসে পড়বে না, একটুখানি হাঁটলেই কিন্তু যথেষ্ট। তারপরে বেশ খানিকটা কাটানোর পর সময় তারপরে আমরা চলে গেলাম হাঁটতে, আমরা বলতে আমি, মা আর মনা, ওদের দুজনকেও আমি নিয়ে যাই হাঁটতে। আর এখানে আমার দিদির বাড়ি যাচ্ছি আর কি হেঁটে হেঁটে, কারণ আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি নাই করে 15 মিনিট, ঠিক আছে, হেঁটে 15 মিনিটের মতন কিন্তু লেগে যায়। তো আমি ওখান থেকে হেঁটে যাব, আবার হেঁটে বাড়ি আসবো, তো 30 মিনিট আমার হয়ে যাবে। তাই আমি মা আর মনাকে নিয়ে হেঁটে হেঁটেই কিন্তু দিদির বাড়িতে যাচ্ছি। তো এখানে আমার হাঁটাও হয়ে যাবে আর ওদেরকে বাড়িও পৌঁছে দেওয়া হবে। আর দেখো আসার কারণ হচ্ছে আমার মায়ের ফোন চলে এসছে, তাই আমাদেরকে আসতে হলো তাড়াতাড়ি করে। আর এখানে দেখো আমার মা ফোন হারিয়ে ফেলেছিল, তাই দিদি একটা নতুন ফোন কিনে দিল। কিরে হাতে কি? হ্যাঁ নতুন ফোন, ওলে বাবালে, চলো চলো চলো। নতুন ফোন নিয়ে যাচ্ছে এখন মিষ্টির নতুন ফোন চলে এসেছে, দেখো কি খুশি। ইয়েস ওনার ফোন, দেখো ফোন নিয়ে যাচ্ছে, জাস্ট ফোনটা এলো, নতুন ফোন। খুলাও, ওপেন করো, খুলাও, বার করো, ওপেন করো। ওহো শিবানী মন্ডলের নতুন ফোন, দেখো মায়ের নতুন ফোন, তালিয়া। পাশে যা, পাশে যা। ওয়াও ভালো হয়েছে। ও এবার দিদিরা যখন আসবে তখনই এটা ওপেন হবে। এখন চার্জে বসিয়ে রাখি, দাঁড়াও। বাড়ি চলে এসেছি অনেকটা আগে, মা তো অনেক খুশি হয়েছে ফোন পেয়ে। এখানে আমি বাড়ি এসে আমার গ্রিন টিটা প্রথমে ভিজিয়ে দিলাম, আর তারপরে দেখো সন্ধ্যাবেলাকার একটু স্ন্যাক্স কিছু বানাতে হবে, তো খাবো। তাই এখানে আমি চিড়ে ছিল ঘরে আনা, তো চিড়েগুলো শেষই হচ্ছিল না, তাই ভাবলাম একটুখানি খালি কড়াইতে ভেজে নিই। চিড়ে ভাজা খেতে কার না ভালো লাগে, আর বাইরে এরকম বৃষ্টি পড়ছে, দেখো কি বৃষ্টি পড়ছে, সেই বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি, তো এখনো থামার কোনো নামগন্ধ নেই। তো ভাবলাম বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তাহলে ওইদিকে চিড়েগুলো ভেজে
খাই, বেশ ভালো লাগবে। আর আমার তো চিড়ে ভাজা খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটুখানি না বিট নুন দিয়েছিলাম। আর চলো ওইদিকে আমার কিন্তু গ্রিন টিটাও হয়ে গেছে। এবারে আমি গ্রিন টিটাকে একটুখানি সেকে নিই। আর দেখো গরম গরম গ্রিন টি, ওয়াও, 5 মিনিট রাখলেই কিন্তু গ্রিন টিটা হয়ে যায়, মানে 5 মিনিট আগে ভিজিয়ে রাখলেই কিন্তু গ্রিন টিটা 5 মিনিট পর খাওয়া যায়। তো আমি এখানে দেখো গ্রিন টিটাকে সেকে নিলাম। আর এই দেখো বাইরে এখনো টুপুর টুপুর বৃষ্টি পড়ছে, তার মধ্যে গরম গরম চিড়ে ভাজা আর হচ্ছে এখানে গরম গরম আমার গ্রিন টি। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার স্ন্যাক্সটা? তো এটাই আমি এখন বসে বসে খাবো, কি করব, একাই খেতে হবে। এখন 6:30টার মতো বাজছে আর আমার বর তো অফিসে এখনো আসেনি, ও 7টার সময় বেরোবে বলেছে। বাট বাইরে যা বৃষ্টি পড়ছে জানি না কখন বেরোতে পারবে না পারবে, এখনো অবধি কথা হয়নি। খেতে খেতে ওকে একটা ফোন করব যে কখন বেরোবে না বেরোবে। তো 7টায় বেরোনোর কথা, কিন্তু যা শুরু হয়েছে, মানে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, এখানে অতটা বৃষ্টি পড়ছিল না। আর আজকে থেকে আবার এখানে এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো। এখানে খেতে কিন্তু দারুণ লাগলো আমাকে আজকের স্ন্যাক্সটা, মানে আজকের চিড়ে ভাজাটা। চিড়ে নর্মালি বাড়িতে থাকলে না শেষই হতে চায় না, কিন্তু এরকম ভেজে দিলে একদিনেই পুরো চিড়ে কিন্তু শেষ হয়ে যায়। তো আমার ভীষণ ভালো লাগে চিড়ে ভাজাটা খেতে আর কি। তো দেখো তারপরে আমার বর 7:30টা নাগাদ চলে এসছে, মানে 7:30টাও না, 7:40-50 এসছে, পুরো ভিজে ভিজে, মানে ও তো ভেজেনি কারণ রেনকোট আছে ওর কাছে, বাট জুতো ফুতো সব ভিজে গেছে। দেখো রেনকোট পরেই ও বেচারা চলে এসেছে, বলছিল একটু দাঁড়িয়ে আসবে, কিন্তু ওর অফিসের ওখানে নাকি সেরকম একটা বৃষ্টি পড়ছিল না, বাট এই আমাদের এখানটায় প্রচুর বৃষ্টি পড়ছিল। আর দেখো এখানে আমাদের না জল শেষ হয়ে গেছে, খাবার জল, আর আমাদের খাবার জল তো বাইরে থেকে নিয়ে আসতে হয়, কিন্তু ওকে এখনই যেতে হবে কারণ বৃষ্টি তো পড়ছে, এরপর বৃষ্টি কখন থামবে জানি না, যদি না থামে তখন আবার পরে তো যেতেই হবে। তাই ও বললো যে দাও আগে আমি জলটা এনে দিই। আর ও হচ্ছে আমাদের বিল্ডিং এর যে নিচেই দোকান আছে, ওই দোকানে জল পাওয়া যায়, সেটা একটু বেশি দাম নেয়, তো ওই জলটাই ও এখন নিয়ে আসবে। না হলে বৃষ্টি যদি না হতো আমি আর ও যেতাম আর একটু দূরে জলটা আনতে। আর দেখো এখানে আমি ওর জন্য ভাবলাম ও যাওয়ার পরে ওর জন্য আমি গ্রিন টিটা বানিয়ে রাখি, এখানে গরম জল করে গ্রিন টিটা ঢেলে আমি ওর জন্য রেখে দিই, ও যখন বাড়ি আসবে তারপরে ওকে আমি গ্রিন টি আর ওই চিড়ে ভাজা ওইটা দেবো। আর এই দেখো এই গ্রিন টিটা আমি কিন্তু খাই, আর এই গ্রিন টিটা খুব ভালো, যে কেউ এটা খেতে পারবে, এটা একদমই মানে তেতো লাগে না। আমি এর আগে একটা গ্রিন টি খেয়েছিলাম, ওটা না অনেকটা তেতো ছিল, তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো এখানে বেচারা চলে এসেছে, এই যে ড্রামটা নিয়ে ওপরে ওঠা যে কি কষ্ট সেটা আমিও বুঝি, কারণ আমি নিজেই একা উঠতে পারি না সিঁড়ি দিয়ে ওপরে, অনেকটা ওপরে, যেহেতু 4তলার ওপরে, তাই খুব কষ্ট হয়ে যায়। আর ওরও, আমি যখন প্রথমে এই ঘরটা নিয়েছিলাম তখন ওকে আমি এটাই বলেছিলাম তুমি জল নিয়ে ওপরে উঠতে পারবে, তো ও বলেছিল হ্যাঁ পারবো। আমি যে ঠিক আছে, কারণ ওকেই নিতে হবে, আমি তো আর পারবো না। তারপরে ওকে আমি এখানে গ্রিন টি আর চিড়ে ভাজা দিয়ে দিলাম, ও এখানে খাচ্ছে। আর তারপরে চলে এলাম সোজা আমাদের ডিনারে। আজকে ডিনারে ওই দুপুরে যেটা রান্না করেছিলাম কোপ্তা, ওইটাই একদম সিম্পল, দেখতেই পাচ্ছ, বললামই শশাটা নেই তাই আর খেতে পারিনি। আর এখানে তারপর রাত্রেবেলা আমি একটুখানি হেঁটে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে। এখন বাজছে হচ্ছে রাত্রি 9:35 বা 40 এরকম সামথিং কিছু বাজছিল। আমরা 9টার সময় খেয়ে নিয়েছিলাম, কখনো কখনো খিদে পেলে একটু আগেও খেয়ে নিই, কিন্তু খুব আগে মানে 8টা, 7:30, 8টার সময় কিন্তু আমি ডিনার একদমই কখনোই করতে পারি না। আমার একটু টাইম, একটু 9টার সময় ডিনারটা করলেই আমার পারফেক্ট মনে হয়, কারণ আমরা 9টার সময়তেই খাওয়ার অভ্যস্ত আর কি রাত্রেবেলা, যেহেতু দুপুরবেলা আমরা ভাত খাই, তো ওই জন্য। কিন্তু নর্মালি এমনি বলে ডক্টররাও যে ডিনার সবসময় 8টার মধ্যে কমপ্লিট করা উচিত, বাট সেটা না আমার দ্বারা তো সম্ভবই হয় না, আমি চেষ্টাও করিনি কখনো। তো ইয়েস, এটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটুখানি আমি দাঁড়িয়ে দেখে নিচ্ছি এই জায়গাটা, আর তো দেখা হবে না, আর তো এই ছাদে হাঁটা হবে না, আর তো কিছুদিনেরই অপেক্ষা। তো তাই ভাবছিলাম যে আর এই শহরটা দেখতে পাবো না, আর এই শহরটায় আসা হবে না হয়তো কখনো, নাকি আসতেও হতে পারে আবার নাও আসতে হতে পারে। তো সেগুলোই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব মিস করবো এই দিনগুলোকে, অনেক স্মৃতি এখানে রয়ে গেল। বাই।